আজ আমি আপনাদের দেখাবো যে উইন্ডার কীভাবে ইউজ করে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ইন্টারেস্ট হতে চলেছে। कहना क्या चाहते উইন্ডার हो। সম্বন্ধে জানতে হলে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা শিখেছি উইন্ডার কীভাবে ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে। ভিডিও যারা দেখেন ভিডিও দেখে নেবেন, আমি ডিসক্রিপশন লিঙ্কে বা উপরে আই বাটনে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক। আজকে আমরা শিখবো উইন্ডার কীভাবে ইউজ করে। আমরা অনেক সময় কম্পিউটারে অনেক সফটওয়্যার বা অনেক ডকুমেন্ট ইনস্টল করি বা ডাউনলোড করি। ডাউনলোড করার পরে আমাদের এরকম একটা উইন্ডারে শো হয়। এই উইন্ডারে আমরা এক্সাক্ট ফাইলে কনভার্ট করার জন্য আমরা কী করব, আমরা এই উইন্ডারে ক্লিক করব অ্যান্ড এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এক্সাক্ট ফাইলে ক্লিক করব অ্যান্ড ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের একটা এক্সাক্ট ফাইল তৈরি হয়ে গেছে। এবার যখন আমরা এটাকে ওপেন করব তখন আমরা এটা দেখতে পাবো যে আমার এর মধ্যে কী কী ডকুমেন্ট রয়েছে। নেক্সট যখন আমরা এই যে ডকুমেন্টটা আমরা যখন উইন্ডারে কনভার্ট করব বা রার বা জিপে যখন কনভার্ট করবো তখন আমরা কীভাবে করব, আমরা এটাকে সিলেক্ট করে দেবো, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে অ্যাড টু অ্যাচিভ এখানে ক্লিক করব অ্যান্ড আমরা দেখা পাচ্ছি রার অ্যান্ড জিপ। যদি আমরা রার করব বা যদি জিপ করতে যাই তাহলে জিপ করব। আমি এটাকে জিপ করছি অ্যান্ড ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে আমরা দেখে নেবো এর এক্সটেনটার নেম কী রয়েছে। এক্সটেনটার নেম দেখার জন্য আমরা প্রপার্টিসে ক্লিক করব। দেখুন ডট জিপ। যদি আমরা এটাকে রার করি তাহলে আমরা ফের অ্যাড টু অ্যাচিভ অ্যান্ড রার রয়েছে, ওকেতে ক্লিক করব। তাহলে আমরা রার তো তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে এক্সটেনশন নেম দেখার জন্য আমরা কী করব, প্রপার্টিসে ক্লিক করব। দেখুন আমাদের ডট রার ফাইল তৈরি হয়ে গেছে। নেক্সট যখন আমি এটাকে পাসওয়ার্ড সেট করবো তার জন্য কী করব, আমি এই দুটোকে ডিলিট করে দিই। আমি রারের সাথে যদি পাসওয়ার্ড সেট করতে চাই তার জন্য কী করব, আমি এটাকে রাইট ক্লিক করব, অ্যাড টু অ্যাচিভে ক্লিক করব। রারে রয়েছে সেট টু পাসওয়ার্ড, এখানে ক্লিক করব সেট টু পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ড দেবো অ্যান্ড রিপিট পাসওয়ার্ড দেবো এখানে। ওকেতে ক্লিক করব অ্যান্ড ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করবো আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেছে। যখন আমরা এটাকে ওপেন করব দেখুন আমরা যখন এটাকে ওপেন করছি অ্যান্ড যখন এই ইমেজগুলো যখন ওপেন করব আমাদের এখানে পাসওয়ার্ড শো হবে। আমরা যখন পাসওয়ার্ডটি দেবো তখন আমাদের এই ইমেজটি ওপেন হবে, তাছাড়া আমরা ওপেন হবে না। এইভাবে আমরা উইন্ডারে পাসওয়ার্ড সেট করতে পারবো যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইলে। আমি এটাকে ক্লোজ করে নিই। নেক্সট রয়েছে আমাদের এক্স্যাক্ট ফাইল বা এক্স্যাক্ট লোকেশান, এক্স্যাক্ট টু নিউ ফোল্ডার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে পাসওয়ার্ড শো হবে। আমরা এখানে পাসওয়ার্ড দেবো অ্যান্ড ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের ডেস্কটপের মধ্যে যে এক্স্যাক্ট ফোল্ডারটি সেটা চলে এসছে। নেক্সট আমরা উইন্ডারের মধ্যে আমরা অনেকগুলো অপশান পাবো। সেই অপশানগুলো আমরা কীভাবে ইউজ করব তার জন্য আমি এটাকে ওপেন করে নেব, উইন্ডারকে ওপেন করে নেব। ওপেন করে না এবার আমরা এখানে অনেকগুলো অপশান পাবো, অ্যাড, এক্সাক্ট টু, টেস্ট, ভিউ, ডিলিট, ফাইন্ড, ওয়াচ, ইনফরমেশান, ভাইরাস স্ক্যান, কমেন্ট, প্রোটেক্ট অ্যান্ড এসএফএক্স। আমরা যদি কিছু এখানে অ্যাড করতে চাই, কোনো ফাইল বা কোনো ফোল্ডার যদি অ্যাড করতে চাই আমরা এখানে অ্যাডে ক্লিক করব অ্যান্ড এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা যদি এটাকে অ্যাড করতে চাই বা এটাকে অ্যাড করতে চাই তাহলে আমরা কন্ট্রোলের সাথে যে অ্যাড করতে পারবো বা সিলেক্ট করে অ্যাড করতে পারবো। আমরা এগুলো কন্ট্রোলের সাহায্যে সিলেক্ট করে দেবো অ্যান্ড ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের এগুলো অ্যাড হয়ে ফের ওকেতে ক্লিক করবো, তাহলে এগুলো অ্যাড হয়ে যাবে এর মধ্যে। নেক্সট এক্স্যাক্ট, আমরা কোথাও এটাকে মানে এক্স্যাক্ট করার জন্য কী করব বা ইনপুট করার জন্য কী করব, আমরা এক্স্যাক্টে ক্লিক করব অ্যান্ড ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে পাসওয়ার্ড শো হচ্ছে। যদি আমি এটাকে ডেস্কটপে এক্স্যাক্টে ক্লিক করব অ্যান্ড যদি এটাকে ডেস্কটপে রাখতে চাই অ্যান্ড ওকেতে ক্লিক করব, পাসওয়ার্ড দিয়ে দেবো যেটা রয়েছে অ্যান্ড ওকেতে ক্লিক করব। ইয়েস টু অল আমরা এখানে ক্লিক করব অ্যান্ড আমরা মিনিমাইজ করে দেখে নেবো যে আমাদের ডেস্কটপে এটা হয়েছে কি। দেখুন আমাদের ডেস্কটপে এটা চলে এসছে এক্স্যাক্ট করে। নেক্সট আমরা এটাকে টেস্ট করার জন্য এই টেস্টে ক্লিক করবো অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবো যে আমরা ঠিকমতো ওয়ার্ক করছে কি না। দেখুন নো এরর। নেক্সট ভিউ, আমরা যদি দেখতে চাই আমরা এটাকে ভিউ করতে পারবো কী কী রয়েছে এর মধ্যে। আমরা যদি কিছু ফোল্ডার বা ডিলিট করতে যাই এখান থেকে আমরা ডিলিট করতে পারবো অ্যান্ড ওকেতে ইয়েসে ক্লিক করবো,
তাহলে আমার ডিলিট হয়ে যাবে যে কোনো ফোল্ডার বা যে কোনো ইমেজ। নেক্সট হচ্ছে ফাইন্ড, আমরা কিছু কোনো ফাইন্ড করতে গেলে এখান থেকে ফাইন্ড করতে পারবো। নেক্সট হচ্ছে ওয়াইজ, আমরা এটা কোথা থেকে নিয়েছি সেটা দেখার জন্য আমরা এই ওয়াইজে ক্লিক করব অ্যান্ড ফিনিশে ক্লিক করব। পাসওয়ার্ড দিয়ে দেবো ইয়েস টু অল। দেখুন আমাদের সেই লোকেশানটি ওপেন হয়ে আছে যে আমাদের এইগুলো আমরা কোথা থেকে এই ডকুমেন্টগুলো নেওয়া। আমি এটা ক্লোজ করে নিই। এইভাবে আমরা, বা যদি আমরা ইনফরমেশান জানতে চাই আমরা এখান থেকে ইনফোতে ক্লিক করবো অ্যান্ড ওকে, আমাদের ইনফরমেশান দেখিয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে ভাইরাস স্ক্যান। ভাইরাস স্ক্যান করার আগে আপনাদের কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা থাকা প্রয়োজন, কারণ অ্যান্টিভাইরাস ইনস্টল করা না থাকলে তাহলে এখানে ভাইরাস স্ক্যান হবে না। এইভাবে আমরা এখান থেকে ক্লিক করবেন, ভাইরাস স্ক্যানে ক্লিক করবেন আর ওকেতে ক্লিক করলে ভাইরাস স্ক্যানটি হয়ে যাবে যদি আপনাদের এই ডকুমেন্টের মধ্যে যদি ভাইরাস থাকে। নেক্সট যদি কমেন্ট অ্যাড করতে চান তাহলে কী করবেন, যদি ডকুমেন্টের মধ্যে যদি কমেন্ট অ্যাড করতে চান তাহলে এই কমেন্টে ক্লিক করবেন, এখানে যা খুশি লিখবেন অ্যান্ড এখানে কমেন্টে ক্লিক করবেন, তাহলে এখানে কমেন্টই অ্যাড হয়ে যাবে। যদি কমেন্টটি ডিলিট করতে চান তাহলে এই কমেন্টে ক্লিক করবেন অ্যান্ড এটাকে রিমুভ করে দেবেন অ্যান্ড ওকেতে ক্লিক করবেন, তাহলে কমেন্টটি ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো ফোল্ডারে বা যে কোনো ফাইলে আমরা কমেন্ট অ্যাড করতে পারবো। নেক্সট প্রোটেক্ট। প্রোটেক্টে ক্লিক করার পরে আমাদের এখানে বেশি কিছু অপশান নেই, আর রিকভারি রিলোড করার জন্য এখানে সাইজ রয়েছে। নেক্সট হচ্ছে এসএফএক্স। আমরা যদি এসএফএক্সে যদি কনভার্ট করতে যাই তাহলে এসএফএক্সে ক্লিক করবো অ্যান্ড ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এটা এসএফএক্সে চলে আসবে। আমাদের এখানে চলে এসছে এসএফএক্স, দেখুন নিউ ফোল্ডার 3 বলে চলে এসছে এসএফএক্স, শুধু জাস্ট আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এক্সাক্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবো অ্যান্ড ওকেতে ক্লিক করব, ইয়েস টু অল। দেখুন আমাদের এটা শো হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের এই ওপরে কত অপশান পাবো, যেমন ফাইল, কমেন্ট, টুলস, ফেভারিট, অপশান, হেল্প। যদি আমি এই অপশানে ক্লিক করি, যদি আমরা এখান থেকে পাসওয়ার্ড সেট করতে চাই আমরা এখান থেকেও পাসওয়ার্ড সেট করতে হচ্ছে, সেট ডিফল্ট পাসওয়ার্ড আমরা এখান থেকেও সেট করতে পারবো, বা এখান থেকে যদি ওপেন কিছু করতে যাই, ওপেন অ্যাচিভ যদি করতে যাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো, বা চেঞ্জ ড্রাইভ, আমরা কোনো ড্রাইভ চেঞ্জ করতে গেলে ড্রাইভে চেঞ্জ করতে পারবো। নেক্সট কমান্ডের মধ্যে রয়েছে ভিউ ফাইল, ডিলিট ফাইল যদি ডিলিট করতে হয়, বা যদি রিনিউ করতে হয় রিনিউমে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে রিনিউ করতে পারবো, ওকেতে ক্লিক করবো, আমাদের এটা রিনিউ হয়ে যাবে। নেক্সট কমান্ডের মধ্যে রয়েছে প্রিন্ট ফাইল, যদি প্রিন্ট করতে যায় ফাইলকে প্রিন্ট করতে পারবেন। টুলসের মধ্যে রয়েছে ওয়াইজ, যেটা আমরা দেখালাম যে আমরা এখান থেকে কোন কোন ইমেজ বা ফাইলগুলো কোথা থেকে নিয়েছি সেগুলো দেখার জন্য ওয়াইজে ক্লিক করবো, তাহলে আমাদের সেই ফোল্ডার দেখিয়ে দেবে। নেক্সট রিপেয়ার অ্যাচিভ, যদি রিপেয়ার করতে যায় অ্যাচিভকে তাহলে রিপেয়ার করতে পারবো। ফেভারিটের মধ্যে রয়েছে আমরা কিছু যদি কোনো ইমেজ বা কোনো ফোল্ডারকে ফেভারিট করতে চাই আমরা অ্যাড ফেভারিটে ক্লিক করবো বা কন্ট্রোল F প্রেস করবো, তাহলে এটা ফেভারিটের আকারে চলে আসবে, বা অর্গানাইজ ফেভারিট তাহলে এটা চলে আসবে। নেক্সট অপশান রয়েছে, অপশানের মধ্যে রয়েছে সেটিং, এখান থেকে আমরা সেটিংয়ে যেতে পারবো, জেনারেল অপশান, ফাইল লিস্ট, ভিউয়ার, সিকিউরিটির মধ্যে এখানে আমরা দেখো রার, জিপ, আরও কত ফাইল রয়েছে, এগুলো আমরা সেটিংয়ের মধ্যে দেখতে পারবো। নেক্সট রয়েছে ক্লিয়ার হিস্ট্রি, যদি আমরা হিস্ট্রিকে ক্লিয়ার করতে হয় এখানে ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের হিস্ট্রিগুলোর যে এগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড হেল্পের মধ্যে দেখবো হেল্প টপিক অ্যান্ড উইন্ডার হোম, এগুলো আমরা ম্যানুয়ালি ইউজ করি না, আমরা যেগুলো ইউজ করি সেগুলো এই যে টাইটেল বারে শো হচ্ছে, যেমন অ্যাড, এগুলো আমরা দেখে নিয়েছি। ভিডিওটা দেখে আপনার কেমন মনে হলো নিশ্চয়ই কমেন্টস জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।